নির্বাচনকে কেন্দ্র করে সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা বেড়েছে। এর মধ্যে কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে গেছে নির্বাচনী সরঞ্জাম। খুলনা নগরীর শিববাড়ি মোড়ে আছেন আমাদের বিভাগীয় প্রতিনিধি মোহাম্মদ অসীম। আমরা তার সঙ্গে যুক্ত হচ্ছি সেখানকার খবর জানার জন্য। অসীম, আমরা জানি যে নিরাপত্তাও বেশ জোরদার করা হয়েছে এবং নির্বাচনী সরঞ্জাম পৌঁছাচ্ছে। সেখানে সব সরঞ্জাম পৌঁছে গেছে কিনা ইতোমধ্যে, এবং আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যেই তৎপরতা সেটিও কেমন দেখছেন আপনি? ফ্রিডম মানেই পরিপূর্ণ স্বাধীনতা। ওকে 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 আপনি জানেন যে রাত পোহালেই কিন্তু বহুল কাঙ্ক্ষিত জাতীয় সংসদ নির্বাচন, এই সংসদ নির্বাচনে খুলনার যে ৬টি আসনে ৮৪০টি কেন্দ্র রয়েছে, কেন্দ্রগুলোতে কিন্তু এরই মধ্যে ব্যালট পেপার পৌঁছে গেছে। আর এই যে ৮৪০টি কেন্দ্রের মধ্যে প্রায় ৫৫০ কেন্দ্র কিন্তু ঝুঁকিপূর্ণ থাকার কারণে আইন শৃঙ্খলার চাদরে কিন্তু ঢেকে ফেলা হয়েছে খুলনা এই যে কেন্দ্রগুলো রয়েছে সে কেন্দ্রগুলো। আমি এখন যেখানে আছি খুলনার শিববাড়ি মোড় এলাকায়, এখানে কিন্তু কিছুক্ষণ আগে সেনা পুলিশ সদস্যদের সমন্বয়ে অর্থাৎ পেট্রোল বিষয়ে কিন্তু তারা কথা জানিয়েছেন যে আসন রয়েছে এই ৬টি সংসদীয় আসনে কিন্তু তারা একেবারে নির্বিচ্ছিন্ন নিরাপত্তার ব্যবস্থা করেছে, যাতে সাধারণ যে ভোটাররা রয়েছেন ভোটাররা যেন তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করতে পারে এবং যাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে সে বিষয়ে কিন্তু তারা বলছেন। এখানে নৌবাহিনীর সদস্যরা রয়েছেন, নৌবাহিনীর সদস্যরাও কিছুক্ষণ আগে কথা বলেছেন। তারা বলেছেন যে খুলনা যেহেতু উপকূলীয় এলাকা, এই উপকূলীয় এলাকায় কিন্তু নৌবাহিনী, কোস্টগার্ড, সেনাবাহিনীর সমন্বয়ে কিন্তু তারা বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা রেখেছে। কারণ যেখানে শুধুমাত্র যাতায়াতের মাধ্যমে মূলত নৌকা এবং ট্রলার যোগে যেতে হয়, সে কারণে কিন্তু তারা আগে ভাগে সে প্রস্তুতিও তারা করে রেখেছেন। আর রিটার্নিং কর্মকর্তা বলছেন যে আসলে আগে ভাগেই যেহেতু যে সমস্ত খুলনার এই ভোট কেন্দ্র, ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রগুলো রয়েছে, সে ভোট কেন্দ্রগুলোতে বাড়তি নিরাপত্তার কথা বলা হয়েছে। সেনাবাহিনীর পক্ষ থেকে কিছুক্ষণ আগে এখানে প্রেস ব্রিফিং করেছেন। তারা জানিয়েছেন যে আসলে খুলনার যে ৬টি আসন, সংসদীয় আসনে আইন শৃঙ্খলা বাহিনীর প্রায় সব মিলিয়ে ১৮,০০০ সদস্য কিন্তু এখানে মোতায়েন রাখা হয়েছে। তার কারণ হচ্ছে খুলনার বেশিরভাগ ভোট কেন্দ্রই ঝুঁকিপূর্ণ, সে কারণে আসলে উৎসবমুখর পরিবেশ এখনও খুলনায় রয়েছেন। এই উৎসবমুখর পরিবেশে আগামীকাল ভোট দিয়ে যে যার মতো পছন্দের প্রার্থীকে নির্বাচিত করতে পারবেন সেই বিষয়টি কিন্তু তারা নিশ্চিত করে বলছেন। আমার কাছে আপাতত এই ছিল শিমু খুলনার শিববাড়ি থেকে নির্বাচনের সর্বশেষ খবর।